আরেকটা কথা বলি আমি, মানুষ মানুষ হুশ মানুষ কিন্তু এটা কিন্তু হুশ, অনেক মানুষের হুশ নাই। এই দুনিয়াটা এমনই। আপনি বড়, আপনার একদম ছোট, একদম মানে কয়েক বছর কয়েক ব্যাচ ছোট, ওরা আপনাকে গুনবেই না যেহেতু আপনার কাছে টাকা নাই। এই জন্য বলি টাকার ওপর নাম জীবন। আর আপনার কাছে টাকা থাকলে ওই আপনার যে সিনিয়র যারা আছে, জুনিয়র যারা আছে, সবাই মানে আপনার কাছে থাকবে। আর টাকা নাই আপনার যে জুনিয়ররাও আপনার কাছে আসবে না। টাকা নাই তো আপনার জুনিয়ররা আপনার কাছে নাই। আপনি টাকা থাকলে আপনার হলো সিনিয়র যারা আছে তারা আপনার ভাই বলবো, ভাই বলবো। আর টাকা না থাকলে সিনিয়র যারা, এরা আপনার তুই 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 করে করে বলার চেষ্টা করব। এরা তুই তুই করে করার বলার চেষ্টা করব। আজকাল মানুষের ভিতরে মানবতা বলতে কিচ্ছুই নাই। মানবতা তো নাই। যারা অতীত ভুলে যায়, যারা অতীত ভুলে যায় তারা মানুষ না। যারা অতীত ভুলে যায় তাদের ভবিষ্যতে আল্লাহ কি করবে সেটা আল্লাহ পাকে জানে। আমি দেখি নাই যে অতীত মনে রাখছে এমন দুই চারজন লোক বা একজন লোক আমি দেখি নাই, আমার বয়স আমি দেখতেছি না। কেন অতীতে কে কে পাশে ছিল বা অতীতে কে ছিল তার কাছে, অতীতে কে কেমন কি করছে এটা নাই। কিছু আছে গুরু মারার শিষ্য, এটা গুরু মারার শিষ্য কিন্তু বেশি দিন লাস্টিং করে না, ধাপ করে পড়ে যায়। যারা গুরু মারার শিষ্য, শিষ্যের উপর, শিষ্যর কাঁধে পাড়া দেয়া উপরে উঠতে চায়, ওই কিন্তু ধাপ করে পড়ে যায়, ফেলাই ফেলাই দেয়। তুই গরু রে, তুই গাড়ে পাড়া দিয়ে উঠতেছ উপর দিকে। এই গুরু মারার শিষ্য যারাই চলতেছে, অনেকেই আছে, আমি নাম বলবো না, অনেক গুরু মারার শিষ্য আছে। এদের বলে গুরু মারার শিষ্য কেন বলে, মুরব্বীর আগে বলতো যে গুরু মারার শিষ্য। গুরু মারার শিষ্যটা কি আমি বুঝতাম না। গুরু মারার শিষ্যটা কি, শিষ্য কারে কয়, গুরু মারা কারে কয়, গুরু মারার শিষ্যটাই আমি বুঝতাম না। মানে এই মানে এইবার মানে আমি মিডিয়াতে আসিয়া, মিডিয়ার জগতে এসে, মিডিয়াতে এসে আমি বুঝলাম যে গুরু মারার শিষ্য কারে কয়। এরাই তো কয় যে গুরু মারার শিষ্য। মুরব্বীরা কই থাকে যে গুরু মারার শিষ্য, এটা বাপ তুমি কি রে, এই গুরু মারার শিষ্য কারে কয়, কারে কয় গুরু মারার শিষ্যটা। এই মিডিয়াতে এমন একটা জিনিস, এখানে একটা প্ল্যাটফর্ম, এটা হলো মিডিয়াতে আপনি যায় একটা কাউরে আপনি একটু মানে ভালো কিছু বোঝাবেন বা আপনার কাছে শিক্ষা নেব, কিন্তু আপনার আপনার পাঁচটা বাস। মিডিয়াতে কারো উপকার করতে যাবেন আপনি বাস, আপনি বদনামে করে যাবেন। মিডিয়া থেকে কিস্তি নাই বা কোনো তার মেয়ের এলো এই কি বলে মাদ্রাসায় ফিস দিতে হবো, পরীক্ষা দিতে পারবো না, এগুলো চালাই দেবেন, আপনি ঠিক ওই লোকের কাছে টাওয়ার হয়ে যাবেন গা। আপনার টাকাটা তো ব্যাগ দিবেই না, টাকা তো ব্যাগ দিবই না, তারপর আপনি ওই লোকের কাছে টাওয়ার হয়ে যাবেন গা। এর জন্যই বলি এই সমস্ত লোকজনের কাছ থেকে দূরে থাকা, মানে আর এই সমস্ত লোকের জন্য মিডিয়ার বদনাম। এই মিডিয়ারে কিছু কিছু লোকজন আছে, এই মিডিয়ারে মানে ধ্বংস করে দিতেছে। ওই যে মানে এরাই যে কি মনে করে নিজেরে আল্লাহ পাকে জানে। এদের কিছু কয় লোকের জন্য মিডিয়ার মানে অনেক বদনাম আসতেছে। এরা টাকা খরচ নিব, এরা টাকা খরচ নেব। এই আমার বোনের পা কেটে গেছে, মশা খাইতেছে, গ্যাস আনতে পারতেছি না, এই সেই টাকা দেও 2000 ভাইয়া দেন, আমি আপনি দিতেছি। সে 2000 নিব করতো, নেওয়ার পরে কোনো যোগাযোগ নাই। হুট করে একদিন ফোন দেবো আমার নানি মারা গেছে, নানি কিন্তু 14 বছর আগে মারা গেছে।
নানি কিন্তু 14 বছর আগে মারা গেছে। যে ভাইয়া আমার কিছু টাকা লাগবে, আমার নানিটা মারা গেছে, দেশে জানাই যে। আরে ভাই তাহলে আগের টাকাই তো দেওয়া নাই। আগের টাকা মানে? ও, সব ভুলে গেছ? আগে যে টাকা নিছিলে সে টাকা দিছিলে 2000। এইলো খেলা, এদের চিনা বড় যায়। সবাই ভালো থাকেন।